আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে কক্সবাজারের আরো একটা ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। আমরা এমন একটা টাইমে কক্সবাজার গেছি যে আমরা পুরো ৩-৪ দিন পুরো টাইম শুধু বৃষ্টির মধ্যেই কাটিয়েছি। হাতে গোনা কয়েক ঘন্টা দিনে বৃষ্টি থাকতো না, বাদ বাকি ২৪ ঘন্টায় টানা বৃষ্টি। এইটা ছিল আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা বেওয়াচ হোটেলে ছিলাম, আর তারপরে দ্বিতীয় দিন আমরা দ্য ওয়েভ রিসোর্টে ছিলাম। এই রিসোর্টটার আমি অনেকগুলো রিভিউ দেখেছিলাম, অনেক ভিডিও দেখেছিলাম, আমার কাছে অনেক ভালো মনে হয়েছিল। এই কারণে এখানে আসা। অবশ্য এই কথাটা হয়তো বেওয়াচের ক্ষেত্রেও আপনারা শুনেছেন, কারণ আমি কক্সবাজার নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তাই আসার আগেই আমি অনেক প্ল্যান করেছিলাম, স্টে করব, কি খাবো। তাও এত কিছু প্ল্যান করেও লাভ কি, লাস্টে তো আল্লাহ যা চাইবে তাই হবে। আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম, বাট এখানে আসার পরে ওয়েদারের জন্য অনেক কিছু করতে পারিনি। আমরা যখন চেক আউট দিয়ে আসছিলাম বেওয়াচ থেকে, তখনও অনেক বৃষ্টি হচ্ছিল। আমরা কোনো মতে এখানে আসছি, এখানে এসে ওয়েট করার পরে আমাদের সব কাগজ কলমে কাজ শেষে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। এই রিসোর্টটা অনেক সুন্দর ছিল, একদম ছিমছাম আর একদম নেচারের কাছে। মন চাইলেই আপনি আপনার রুমের গেট খুললেই একদম বাইরে বের হতে পারবেন। অন্যান্য হোটেলের মতো এত বহুতল ভবন ছিল না। আর আমি রুমে ঢোকার পরেই ফ্রেশ হয়ে আমি রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। আমাদের লাঞ্চ আমরা রুমেই করে নিয়েছিলাম, কারণ বাইরে আবার বৃষ্টি হচ্ছিল। তো লাঞ্চ শেষে আমি রেডি হতে চলে এসেছি, আর এই তো রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। আয়াস ঘুমিয়েছিল, তো ভাবলাম একদম পারফেক্ট টাইম আমি একটু রেডি হয়ে নিই। রেডি হওয়া শেষে আয়াসকে তুলে ওকে রেডি করব, তারপরে আমরা একসাথে ঘুরতে যাব। আমরা তো ভেবেছিলাম সকালে একবার ঘুরতে বের হব, তারপরে লাঞ্চ টাঞ্চ শেষে আবার বিকালে বের হব, কিন্তু আমরা কোনো দিন ২ বেলা ঘুরতে পারিনি, কারণ প্রতিটা দিন বৃষ্টি। আমাদের সাথে পিচ্চি আয়াজ, এখন ওকে নিয়ে তো আমরা ভিজতে পারি না। আমার কিন্তু ভিজতে খুব ইচ্ছা করছিল, কারণ বৃষ্টিটা একদম আমার মন মতো ছিল। মনে হচ্ছিল ওই বৃষ্টির মাঝে যদি সমুদ্রে যেয়ে গোসল করতে পারতাম তাহলে অনেক মজা হতো। আর এই বৃষ্টির কারণে আমাদেরকে বেশিরভাগ টাইম হোটেল রুমের মধ্যেই কাটানো লেগেছে। যদিও প্রথম দিন আমরা অনেক বেশি এনজয় করেছি। প্রথম দিন বৃষ্টি শুরু হয়েছিল সন্ধ্যা থেকে, তারপর থেকে টানা ৩ দিনই বৃষ্টি ছিল। তো যদিও বৃষ্টি হচ্ছে বাইরে, তাও আমি রেডি হচ্ছি, যখন বৃষ্টি থামবে তখন সাথে সাথে যেন বের হয়ে যেতে পারি। এই তো আমি মোটামুটি রেডি। এখন আয়াসকে রেডি করব, যে আমি আমার সাজগোজের জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে এই তো দেখেন পিচ্চুকে রেডি করে নিয়েছি, এখন বের হব। আর এই টাইমে বাইরে এসে দাঁড়িয়ে দেখছি বৃষ্টি হচ্ছে। বেশি জোরে জোরে বৃষ্টি হচ্ছিল না, তো আয়াজের আব্বু ছাতা নিতে গেল। ও বলল ছাতা নিয়ে আসলে তারপরে আমাদেরকে নিয়ে যাবে। এখানে হোটেলের একটা বিশাল ছাতা আছে, যেটাতে করে আমাদেরকে দিয়ে গেছিল হোটেল রুমে। তো আমরা ওই ছাতাটা নিয়ে এসে আবার যাচ্ছিলাম। আজকে দেখেন আয়াজ কত সুন্দর ক্যাপটা পরে আছে। আজকে পুরোটা টাইম আয়াজ ক্যাপ পরেছিল, একবারও ফেলে দেয়নি। আর এই যে আমরা আমাদের সুন্দর সমুদ্র সৈকতে চলে এসেছি, কিন্তু আকাশে এত বেশি কালো মেঘ ছিল যে মনে হচ্ছে রাত হয়ে গেছে। এই ট্যুরে খুব একটা বেশি ছবিও তুলতে পারিনি, কারণ ছবি তোলার জন্য সুন্দর লাইটিং লাগবে। আর প্রতিটা দিন এত মেঘ থাকছে আকাশে, বৃষ্টি থাকছে, একে তো বের হতে পারছি না, তার উপরে যখন বের হচ্ছি তখন ওয়েদারের এই অবস্থা। আর আয়াজ এই যে পানিতে দেখেন কত মজা করছে। যখনই পানিগুলো ওর পায়ে লাগছে ও এইভাবে করে পা বাড়ি দিচ্ছে, আর যখন স্রোত চলে যাচ্ছে তখন ভয়েও কোলে উঠতে যাচ্ছে, কারণ বালিগুলোতে ওর পা ঢুকে যাচ্ছিল। আয়াজের এই ছোট ছোট খুশিগুলো দেখে আমরাও অনেক খুশি হচ্ছিলাম। আর এরপরে আমরা ভাবলাম ডিনার করে একদম হোটেলে ঢুকবো। তো খুব একটা টাইম হয়েছিল না, হয়তো 8:30 বাজছিল। দা ওয়েভ রিসোর্টে থেকে বৃষ্টিটা আমরা অনেক বেশি উপভোগ করতে পেরেছি। বেলায় প্রায় 11টা-12টার দিকে অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল, আর এই সময় আমরা আমাদের দরজা খুলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বৃষ্টি দেখছিলাম। পরে বৃষ্টি দেখতে দেখতে আমাদের আবার খিদা লেগে যায়, আমরা আবার অর্ডার করি, আর রুমে বসে বসে রাত্রে খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।